হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমার দোকানে আসছে পালসার 150 BS6। এই বাইকটা নতুন বাইক, কিন্তু খুব তাড়াতাড়ি বাইকের ক্লাচ ডিস্ক চলে গেছে। গাড়ি একদম আগায় না, আর গাড়ির যে মালিক তার দোষে কিন্তু ক্লাচ ডিস্কটা চলে গেছে, নাহলে এত তাড়াতাড়ি ক্লাচ ডিস্ক যায় না। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে BS6 150 পালসারের ক্লাচ ডিস্ক কীভাবে খুলবা লাগাবা সেটা দেখাবো। দেখো, মাত্র 38,026 কিলোমিটার চলেছে। এত তাড়াতাড়ি ক্লাচ ডিস্ক যায় না। মাত্র 1 বছর হয়েছে গাড়ি, খুব রাফ ইউজ করেছে, দেখলে বোঝা যায় না গাড়ির কন্ডিশন। আর দেখো কত গরম, প্রায় 39 ডিগ্রি গরম আমাদের আসামের তেজপুরে। এই গরমের মাঝখানে আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ক্লাচ ডিস্ক ফিটিং করবে। প্রথমে এই যে ইঞ্জিন কভারের এই স্ক্রুটা খুলে নেবে। স্ক্রুটা খুলে নেওয়ার পর তোমরা 14 নম্বর সকেট নেবে। 14 নম্বর সকেট দিয়ে ড্রেন নাটটা খুলবে। খুব সুন্দরভাবে, তাড়াহুড়া করবে না, আস্তে ধীরে কাজ করবে, কাজ ভালো হবে। আমি সবসময় সবাইকে এটাই বলি, ইঞ্জিনের কাজ তাড়াহুড়া করতে নেই, আস্তে ধীরে করতে হবে, তাতে কাজ সুন্দর হয়, কাস্টমার অনেক স্যাটিসফাই হয়। এই যে বন্ধুরা দেখছেন ড্রেন নাট, আমি স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে দেখাচ্ছি। যারা ঘরে মোবিল চেঞ্জ করতে ইচ্ছুক তারা এইভাবে এই নাটটিকে 14 নম্বর সকেট দিয়ে খুলতে পারবেন। এই যে আমি যেভাবে সকেট লাগিয়েছি সেইভাবে সকেট হ্যান্ডেল ব্যবহার করে খুলবেন, নতুবা ডাল রেঞ্চ বা রিং রেঞ্চ এখানে ব্যবহার করবেন না, আর করা যাবেও না। যদিও করেন, নাট খারাপ হবে, তাতে আপনারই লস হবে। আর দেখুন, মোবিলের কন্ডিশন অনেক খারাপ, অনেক জ্বলে গেছে। তো এই প্রসেসে আপনারা ঘরে কিন্তু মোবিল চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা ঘরে না করে মেকানিকের কাছে নিয়ে যাবেন। 10-20 টাকা লবে, মোবিল ঢেলে দেবে আপনাদেরকে। আর মোবিল সবসময় DTSI ব্যবহার করবেন। আর প্রথমে বন্ধুরা, এই যে দেখুন এদিকেও একটা স্ক্রু আছে, সেম এটা খুলে নিতে হবে, নাহলে ইঞ্জিনের কেচিংয়ের নাট খোলা যাবে না। আর এই স্ক্রুটা খুলে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে খুলতে। সেলফের যে কভারের নাটটা আছে, এটার ভিতরে দুটো 8 নম্বরের বোল্ট আছে, সেই বোল্ট দুটোকে খুলতে হবে। তো আমি ক্লাচ কেচিংয়ের সব বোল্টগুলো খুলে নিলাম সুন্দর করে। এখানে ক্লাচ কেচিং আউট করব, আর সুন্দর করে একদম ইজি প্রসেসে চলে আসবে। এটা টানা টুনা করবেন না, তাতে কিছু ভেঙেও যেতে পারে। স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন না, আপনি যাতে খুলে যায় সেই ধরনের খুলবেন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে কেচিং চলে আসছে। দেখুন, নতুন গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন ক্লাচ ডিস্ক জ্বলে কি হয়েছে, পুরো শেষ ক্লাচ ডিস্ক। তো দেখতে দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আর আমি আজকে ক্লাচ ডিস্ক সেটিং করব, আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লাচ হাউজিং না খুলে আপনারা ক্লাচ ডিস্ক সহজে চেঞ্জ করবেন। প্রথমে যে মাইকের 3টি স্ক্রু আছে, এগুলো খুলে নেবেন। তারপরে এই ধরনের আপনারা রেঞ্চ ব্যবহার করবেন। আর হাতুড়ি মেরে, অনেক মেকানিক আছে হাতুড়ি মেরে খুলে, তো হাতুড়ি মারবেন না। এগুলির রেঞ্চ পাওয়া যায় বাজাজের, সুন্দর বাজারে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এখানে সুন্দর করে একটা স্ক্রুড্রাইভার, পাতলা স্ক্রুড্রাইভার নিয়ে ফাঁসিয়ে তখন এই নাটটাকে খুলবেন, সহজে খুলে আসবে। তো আমি খুলে নিয়েছি, এই দেখুন। তারপরে 10 নম্বরটি নিয়ে ক্লাচ ডিস্কের যে উপরে 4টা বোল্ট আছে সেগুলো খুলে নেবেন, ক্লাচ বাটির উপরে। তারপরে এগুলো সুন্দর করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে স্প্রিংগুলো বের করে নেবেন সুন্দর করে। একদম আস্তে ধীরে করবেন, কোনো অসুবিধা না হয়, লাগে অল্প দেরি হোক, কাজটা যাতে সুন্দর হয় এইভাবে করবেন। তারপরে যে দেখছেন ক্লাচ নাট, সেটা কিন্তু উল্টোভাবে খুলবে। এটা আপনাদেরকে বারবার বলি,
উল্টোভাবে খুলবেন। এটা নর্মালি যেভাবে নাট খুলে সেভাবে খুললে কিন্তু ভেঙে যাবে। তো আপনারা এই ধরনের পোলার ব্যবহার করবেন। এই 4টা খুঁটি থাকা পোলার এখানে লাগিয়ে নেবেন, সুন্দর করে লাগিয়ে ফাঁসিয়ে নেবেন। সেফগার্ডে ফাঁসাতে পারবেন বা ফুটরেস্টের এখানেও ফাঁসাতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে খুলছি, এইভাবে সুন্দর করে আপনারা উল্টোভাবে এটাকে খুলবেন। আবার লাগানোর সময় আবার সেম প্রসেস, উল্টো। যেদিকে খুলবে এদিকে টাইট হবে, আর যেদিকে টাইট হবে ওইদিকে খুলবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমি খুলে নিলাম। এই দেখুন নাট কি সুন্দর উল্টোভাবে ঘুরছে, তো সেইভাবেই খুলবে। আর বন্ধুরা, আমার ভিডিওটাকে আপনারা যারা নতুন দেখছেন লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিতে পারবো। আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও বানানোর সুযোগ পাবো। তাই বন্ধুরা, স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকেন। আর দেখুন আমি সব জেনুইন পার্টস ব্যবহার করি। বিশেষ ক্ষেত্রে ইঞ্জিনের আমি আরও আগেও অনেক ভিডিও দিয়েছি। হিরো হোক, টিভিএস হোক, বাজাজ হোক, আমি কিন্তু জেনুইন পার্টস ইউজ করি। আর জেনুইন পার্টস সহজেই খুব সুন্দরভাবে ফিটিং হয়। এই দেখুন সব জেনুইন। ক্লাচ বাটি, ক্লাচ খুঁটি আর ক্লাচ ডিশ আর প্রেসার প্লেট ঠিকই আছে, প্রেসার প্লেট পুরনোগুলোই থাকবে। এই দেখুন জেনুইন মালের কি সুন্দর, একদম মানে লাগাতেও ভাল লাগে। জেনুইনই হয়, তার সাথে অন্য কোনো মালের কোনো ডিফারেন্স হয় না। তো বন্ধুরা, অনেক রৌদ্র, অনেক গরম, 39 ডিগ্রি গরমে কাজ করছি, তাই মানে গেঞ্জি পরে নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন নতুন ক্লাচ ডিশ বসিয়ে দিয়েছি। 5টা ক্লাচ ডিশ থাকে, 4টা ভিতরে থাকে, একটা উপরে থাকবে। এই দেখুন ওয়াশার নাট সেম আগের প্রসেসে আমি লাগিয়ে দিচ্ছি। অনেক মেকানিকে এটা ভুল করে, কিন্তু এটা সব উল্টো সিস্টেম। বাজাজের সব গাড়ি 220 হোক, 180 হোক, 125, 150 সব একই প্রসেসের নাট থাকে এগুলো। এইভাবে আপনারা সুন্দর করে টাইট দিয়ে দিবেন। তো ফাইনালি আমার ক্লাচ ডিশ সেটিং হয়ে গেছে। এখানে 4টা বোল্ট আর স্প্রিং সুন্দর করে লাগিয়ে নেব। আর স্প্রিংগুলো যাতে ওই বাটিটার সাথে যাতে টাচ না হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর টাইটগুলো সবসময় উপর নিচ এইভাবে দেবে। একই সাইডে থেকে টাইট দিলে ভেঙে যাবে। তো উপরেরটা নিচেরটা এমন উল্টো ক্রস টাইট দিবে, তোমরা সবসময় ক্রস টাইট দিবে। ইঞ্জিনের মেন কেচিং হোক বা ছোটোখাটো কাজ হোক, তোমরা ক্রস টাইট দিবে সবসময়। তারপরে বন্ধুরা, আমরা সব কিছু সাফা করে নিয়েছি কেরোসিন দিয়ে। এখন গ্যাসকেট লাগাবো। দেখো 45 রুপিস গ্যাসকেট, অনেক কম দাম। তো আমি সব লাগিয়ে দিয়েছি। ফাইনালি আমার লাগানো হয়ে গেছে। এখন তোমাদেরকে স্টার্ট করে দেখাবো। আর বন্ধুরা, গাড়ি চালানোর সময় তোমরা সবসময় ক্লাচ আর গিয়ার শাফট সুন্দরভাবে ইউজ করবে, তবে ক্লাচ ডিশ সহজে যাবে না। আর